আচ্ছা, খুব ভালো করে মন দিয়ে শুনবি। দেখ, তাহলে আচ্ছা, আমি কি ট্রিভিয়াল সলিউশন কি জিনিস বলেছিলাম তোদের? ট্রিভিয়াল সলিউশন কি জিনিস? না, ট্রিভিয়াল সলিউশন হয়নি মনে হয়। মনে একদম পড়ছে না তো লাস্টেই এখন। বল, হ্যাঁ লাস্টেই হবে যদি হয়ে থাকে। হুম, না হয়নি, তাহলে সিঙ্গুলার সলিউশন অব্দি হয়েছে। ব্যাস ঠিক আছে। দেখ, ট্রিভিয়াল সলিউশন আলাদা কিছু না। মনে কর, ধর আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিচ্ছি, খুব ভালো করে খেয়াল করবি। আচ্ছা, আমি তোদের কি এই অঙ্কটা বলেছিলাম? একটা কোশ্চেন বলছি, কোশ্চেনটা লক্ষ্য কর কি বলছি, তারপরে আমি বাকি পরের কথা বলছি। মনে কর এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এই কোশ্চেনটা নিয়ে কি আমি বলেছিলাম? একটু না আমার মনে করা। এই কোশ্চেনটা লেখা আছে কিনা দেখ, তাহলে আমি বুঝতে পারবো। নেই নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল, একটা জিনিস আমাকে ভালো করে লক্ষ্য করে বলবি। আমি, আচ্ছা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখলাম, আর এইটা লিখলাম। এইটাকে একটু ঘুরিয়ে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ঠিক আছে? বল, এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি যে লিখলাম, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না, দেখে যতদূর উপর থেকে দেখে কি মনে হচ্ছে? আমাকে এটা একটু বল। এই দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন একরকম হলেও আসলে এরা আলাদা। কি রকম আলাদা? ওই দুটো ইকুয়েশন আলাদা, মানে এটা হচ্ছে একটা, এখানে এটা হচ্ছে রেশিও। না, আলটিমেটলি জিনিসটা তো একই। আমরা সলভ করার সময় সেই ছোটবেলায় মনে নেই যে এইটাকে ইকুয়েট করে আমি তো এইটার থেকে এইটা নিয়ে বানালাম। এখানে হচ্ছে এক্স জিরো হওয়া যাবে না, কিন্তু ডান পাশেরটা আর বাঁ পাশেরটা এক্স জিরো হতেও পারে। হ্যাঁ, খোকা একটা ভালো কথা বলেছে। এই বাঁ দিকেরটার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডোমেনটা, ইকুয়েশনের যে প্রবলেমটা যে ডোমেন, ডোমেনটা এক্স যা কিছু হতে পারে, এবং ওয়াইটাও যা কিছু হতে পারে, তাই না? হ্যাঁ। কিন্তু কিন্তু এইটাই বল, এইটাই কি তাই হতে পারবে? না। এইটায় এক্স যা কিছু হতে পারবে না, জিরো হতে পারবে না। কিন্তু ওয়াই ইকুয়াল টু জিরো হতে পারে কোনো কিছু, কোনো একটা পয়েন্টে। অ্যাকচুয়ালি ওয়াইটা লেখার দরকার পড়বে না, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তাই তো? হ্যাঁ। এখানে এক্সটা যা কিছু হতে পারে, এখানে এক্সটা যা কিছু হতে পারবে না, জিরো হতে পারবে না। তাহলে তার রেসপেক্ট ওয়াই এর মানও সেই ডিপেন্ড ওইভাবে তৈরি হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই একটা ইকুয়েশন, আমি আর একটা ইকুয়েশন লিখছি, খুব ভালো করে লক্ষ্য কর। আচ্ছা বলতো, কোনো একটা ভ্যালুতে এক্স এর কোনো একটা মানে, মনে কর ওয়াই 5, এইটা ইকুয়াল টু জিরো হতে পারে ওয়াইফাই। এই ইকুয়েশনটার ক্ষেত্রে? ওয়াইফাই মানে তো ধরো, এটা একটা এফ অফ 5 এরকম একটা জিনিস, তাই তো? হ্যাঁ, ফাংশন। এফ এক্স অফ ইকুয়াল টু এফ অফ 5 বিন্দুতে ওয়াই এর উপরে তো কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, জিরো হতে পারে। হতে পারে, এই তো সেইটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এইটা দেখ, এই ইকুয়েশনটা নিয়ে বলবি। ডিওয়াই ডিএক্স, না সরি, ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু
ডিএক্স বাই এক্স। বল এইটা কি, এইটার জন্য এক্স কি কি হতে পারে? ডিওয়াই বাই বাই ডিএক্স বাই এক্স, এটার জন্য এক্স এর মান জিরো বাদে যে যা কিছুই হতে পারে হয়তো। এক্স এর মান যা কিছু হতে পারে, ওয়াই এর মান সেটাও জিরো বাদে যা কিছু। জিরো বাদে যা কিছু হতে পারে। মানে জিরো হবে না ওয়াই এর মান কোনো পয়েন্টে। এটা যেমন একটা পয়েন্টে এক্স এর মান, আমি এক্স এর মান 5 ওয়াই এর মান 0 বললাম, কিন্তু সেটা কিন্তু এখানে বলতে পারবো না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, কারণ হ্যাঁ। এইবার আমি জিনিসটাকে সলভ করছি, তিনটে তো একই ইকুয়েশন, শুধু তার ডোমেনটা হুম। আলাদা, তাই না? হ্যাঁ। তিনটে একই ইকুয়েশন, শুধু তার ডোমেনটা আলাদা। এইবার লক্ষ্য করতো, খুব ভালো করে শুনবি। সলভ করছি একটুখানি, সলভ করার চেষ্টা করি যে কোনো একটা নিয়ে। এইটা নিয়ে সলভ করছি আমি। লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি, ওয়াই ইকুয়াল টু সি এক্স, তাই না? ওয়াই ইকুয়াল টু সি এক্স। এইবার বল, এক্স যদি 0 হয়, আচ্ছা বল এখানে সি এর মান কি হতে পারে? এখানে সি এর মান, হুম। এখানে সি এর মান যা কিছু হতে পারে। সি বিলংস টু আর, তাই তো? হ্যাঁ। এইবার ভালো করে শুনবি, খুব ভালো করে শুনবি। বল এইটায়, তার মানে সলিউশন গুলো কেমন দেখতে? ওয়াই ইকুয়াল টু এক্স, হাফ এক্স, এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, 2x, 3x, এরকম সবাই সলিউশন গুলোকে তো এরকম দেখতে, সির বিভিন্ন মান বসিয়ে। হুম, আচ্ছা সির মান আমি 0 বসাতে পারবো, পারবো। সেটাও একটা হবে। সির মান 0 বসালে তো ওয়াই তো ফুললি 0 হয়ে যাবে, এক্স এর যে কোনো হুম। মানে, তাই না? হুম। আচ্ছা আমি ওই গল্পটা আলাদাভাবে বলছি, ওই গল্পটা পরে বলছি, দাঁড়া। তাহলে ওয়াইটা এরকম, দেখ, এই সলিউশন গুলো এইটার জন্য ট্রু, এইটার জন্যও ট্রু, তাই না? হ্যাঁ। আচ্ছা আমি গ্রাফটা দেখ আগে কেমন। গ্রাফটা এরকম লগ এক্স মানে, মানে সরি 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 ভুল বললাম, ওয়াই ইকুয়াল টু সি এক্স। তার মানে গ্রাফটা কেমন দেখতে হবে বলতে পারবি আমাকে? ওয়াই ইকুয়াল টু সি এক্স, তার মানে আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি এখানে তো লগ বসিয়েছি, লগ এক্স বসিয়েছি, তাই না? হুম। তাহলে লগ বসিয়েছি মানে লগ এর মানটা কোন দিক থেকে ডিফাইন্ড? এক্স এর মান যখন বড় হয় তখন ডিফাইন্ড হয়। মানে এক্স এর মান, লগ এর মান কোন জায়গায় ডিফাইন্ড? এক্স এর বড়র জন্য, এই সরি এক্স এর মান 0-র বড়র জন্য। আচ্ছা। কারণ লগ ফাংশনটা তো এই ফাংশনটা, 0-তে গ্রাফ পাবো না, হুম। তাই না? হ্যাঁ। তার মানে এক্স এর মান 0 থেকে যখন বড় তখন জিনিসটা ডিফাইন্ড। আচ্ছা এইবার শোন, তাহলে ফাংশনটা কেমন দেখতে হবে? বাঁ দিকে কিন্তু আসবে না, এরকম এরকম লাইনগুলো হবে না, তাই হবে তো নাকি? হুম। এই কথা বল, এইটুকু বল। হ্যাঁ। তাই হবে না? হ্যাঁ। তাই হবে। আচ্ছা এই জিনিসটা লক্ষ্য কর যে এই সমস্ত কার্ভ গুলো, এই কারা তারা, এইগুলোকেই আমি এরকম দাগ দিয়ে দিয়ে লিখলাম, তাই না? হ্যাঁ। এদেরকে আমি দাগ দিয়ে দিয়ে লিখলাম, আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিচ্ছি, এদেরকেই দাগ দিয়ে দিয়ে যদি লিখি, তাহলে শোন, এক্স যদি আর এর মধ্যে থাকে, আর এর মধ্যে মানে অ্যাকচুয়ালি আমার এখানে, কিন্তু দেখ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সব জায়গায় ডিফাইন্ড, কিন্তু সলিউশনটা এক্স এর বড় সবার জন্য ডিফাইন্ড অনলি। হুম। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। এক্স এর মান নেগেটিভে বসাবো না। এইবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখ, আচ্ছা এই এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কত?
ওয়াই ইকুয়াল টু জিরো এক্স এর যে কোনো মানের জন্য, তাই না? তাই তো নাকি? হ্যাঁ দাদা। হ্যাঁ সেইটা আমি কখন পাবো? যখন সির মান জিরো বসাবো। এই কার্ভগুলো তৈরি হচ্ছে কি সির বিভিন্ন মানের জন্য। তাহলে এইবার এই হ্যাঁ জায়গা থেকে আমাদেরকে জিনিসটা বল, সির মান যদি জিরো বসাই, তাহলে ওয়াই এর মান কি পাচ্ছি? ওয়াই এর মান জিরো। হ্যাঁ সেইটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে। ওয়াই এর মান জিরো বসালে যেটা পাচ্ছি, মানে সির মান জিরো বসালে পাচ্ছি যেটা, হ্যাঁ হ্যাঁ। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে, এর সলিউশন হচ্ছে। সলিউশন হ্যাঁ। অবশ্যই হচ্ছে। এর সলিউশন হচ্ছে এইটা দেখছি। সলিউশন হচ্ছে। ওই কোনটা কোনটা? এই যে এইটার এই কার্ভের এই ডিফারেনশিয়াল না, ইকুয়েশন। ওইটার ক্ষেত্রে হচ্ছে না। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। তাহলে দেখ, এই যে ওয়াই ইকুয়াল টু জিরো, অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস কে এই তিনটে দাগ দিয়ে লেখে, ওয়াই আইডেন্টিক্যালি জিরো। তার মানে কি? ওয়াই এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স। জিরো ফাংশন যেটা আমরা জানি সেইটা, আচ্ছা। তাই না? হ্যাঁ এই এটা এটা অ্যাকচুয়ালি কি লিখলাম? এটা অ্যাকচুয়ালি জিরো ফাংশন লিখলাম, আমাদের সেই চেনা জিরো ফাংশন। হ্যাঁ। এইবার তাহলে দেখ, খুব ভালো করে বোঝ, সি ওয়াই জিরো ফাংশনটা এর সলিউশন হচ্ছে, এরও সলিউশন হচ্ছে, কিন্তু এর সলিউশন হচ্ছে না। এটা সলিউশন হচ্ছে না। তো কোনটা সলিউশন হচ্ছে বললে? প্রথমটার হচ্ছে, হ্যাঁ, প্রথমটার তো হচ্ছে। দ্বিতীয়টার হচ্ছে। দ্বি- দ্বিতীয়টার কি করে হচ্ছে? কারণ ওয়াই এক্স এর মানটা জিরো বসাবো না, ওয়াই এর মান তো জিরো হতেই পারে, ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক হ্যাঁ। তাই না? দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় এক্স হ্যাঁ, এর মান তো তৃতীয়টা এমনি হচ্ছে না। জিরো থেকে বড় জন্য নিচ্ছি। কারণ দেখ, হ্যাঁ এইটার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফুল আর এ ডিফাইন্ড। ভালো করে এবার হ্যাঁ পার্থক্য তিনটা বোঝ। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিফাইন্ড অন হোল আর এর হ্যাঁ। উপরে, এইটা ডিফাইন্ড হচ্ছে আর মাইনাস জিরোতে, আচ্ছা। এটাও ডিফাইন্ড তাই আর মাইনাস জিরোতে। আর মানে আছে ওকে। তার মানে জিরোর বাঁ দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। হুম। মানে এক্স এর মানগুলো আমি জিরোর বাঁ দিক থেকেও নিতে পারি, ডান দিক থেকেও নিতে পারি। ডান দিক থেকেও নিতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি সলভ করতে গিয়ে দেখলাম সলিউশনটা আমি যে সলিউশন কার্ভটা পাচ্ছি সেইটা হুম। ডিফাইন্ড অনলি জিরোর বড় থেকে ইনফিনিটি এই রেঞ্জে, তাই না? হুম। বোঝা গেছে? সলিউশনটা জিরোর বড় থেকে ইনফিনিটিতে যাচ্ছে। হ্যাঁ, জিরোর বড় থেকে মানে এক্স, এক্স অ্যাক্সিস ওয়াই এর ডান দিকে, ওয়াই অ্যাক্সিসের ডান দিকে সব জায়গায় ডিফাইন্ড, ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে না, এক্স অ্যাক্সিসের উপরে জিরোর ডান দিকে তো সব জায়গায় ডিফাইন্ড সলিউশনটা, হ্যাঁ। কিন্তু জিরোর বাঁ দিকে ডিফাইন্ড না। কারণ ওই লগ ফাংশনের জন্য। লগ ফাংশনের জন্য, যেহেতু এখানে লগ এসেছিল। আচ্ছা। আমার কথাটা লগ বুঝতে না থাকলে পেরেছিস তো? সবগুলো হতো জিরো বাদে, তাই তো? হ্যাঁ, বোঝা তাহলে গেছে আমার তখন কথাটা? কিভাবে লিখতাম দাদা? কোনটা? যদি লগ যদি না থাকতো তাহলে লগ তো তো আসবেই, লগ আসবে না কেন? তখন লগ তো আসছেই। এটাকে না, তো ওই লগ ছাড়া তো আমি ফাংশনটা। লিখতে পারবো না সলিউশনটা। না না, এই মানে তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিলাম তাই। হ্যাঁ, তাহলে তাহলে যেহেতু আমি সেটার এটা। ক্ষেত্রে যেমন সলিউশন করতে গিয়ে যেমন ফাংশন আসবে তার ডোমেন অনুযায়ী। আচ্ছা। বোঝা গেছে কি বললাম? হুম। পরিষ্কার তো এই অবধি, নাকি কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ। না, পরিষ্কার। কিন্তু আমি বলছিলাম যে যদি এমন কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যার সলিউশন হচ্ছে জিরো বাদে, কিন্তু ইনফিনিট এদিকেও যাবে এদিকেও যাবে, তাহলে লিখবো কিভাবে তাই? জিরোর বাদে এদিকেও যাবে, মানে তাহলে এইরকম ভাবে এইটা যেমন পেলাম, এইটার ডোমেনটা, হ্যাঁ। এইটার সলিউশনটা পুরোটাই না, কিন্তু ডোমেনটা তো আর মাইনাস জিরো। ও আচ্ছা, হ্যাঁ, তখন আর মাইনাস জিরো আর লিখবো। মাইনাস জিরো লিখবো। আচ্ছা। কিন্তু সলিউশন ডিফাইন্ড হচ্ছে অনলি এই ডান দিকটায় শুধু। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? বুঝতে পেরেছি। এইটুকু কথা পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এইবার একটা মজার ব্যাপার দেখ, সলিউশনটা সব জায়গায় ডিফাইন্ড হলো, ডান দিকে জিরো সব জায়গায়, কিন্তু এই যে জিরো ফাংশন সমস্যা করে দিল, জিরো এই জিনিসটা, এই জিরো ফাংশনটা
এর সলিউশন হচ্ছে, এরও সলিউশন হচ্ছে, কিন্তু এর সলিউশন হচ্ছে না। আমার কথা বোঝা গেছে? হুম। বল এইটুকু জায়গা পরিষ্কার বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছি। বুঝতে পেরে থাকলে এটুকু লিখে ফেল। এটার নাম হচ্ছে ট্রিভিয়াল বল, সলিউশন। না, বলছি বলছি ট্রিভিয়াল আগে এইটুকু সলিউশন। লিখে ফেল। আচ্ছা। এই যে ওয়াই ইকুয়াল টু ওয়াই আইডেন্টিক্যালি জিরো, মানে জিরো ফাংশনকে আমরা বলি ট্রিভিয়াল সলিউশন। জিরো ফাংশন যেটা। হ্যাঁ, সেইটা যদি সলিউশন হয় হ্যাঁ, তাহলে ওই তো জিরো মানে তো ট্রিভিয়াল বলছি। হ্যাঁ, তো সে যদি জিরো ফাংশন যদি সলিউশন হয় কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে আমরা বলি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ট্রিভিয়াল সলিউশন আছে। আচ্ছা। আচ্ছা দাদা, যখন এই ভিডিও কলে ক্লাস করি, হুম। ওই যে স্ক্রিন শেয়ার করছে তার একটা মতো উপরে সবসময় কোনো এক জায়গায় থাকে, টিকে যায়। এটা ওটা না, কি করে বলি, ও তোমার আচ্ছা নাম আচ্ছা, দিয়ে এটা কালো চৌকো কালো বক্স দিয়ে মতো। তার নামটা, তাই তো? হ্যাঁ, তো ওটার জন্য মাঝে মাঝে লেখা টেখা দেখতে অসুবিধা হয়। ওটা হ্যাঁ, ওটা কোনো সরানো সরানো যায় না, যায় না। ওটা গুগল মিটের সেটিং তো। আর ওই সরিয়ে সরিয়ে লিখতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখে কি দেখে। করা যাবে। লিখছি তাহলে এটা। হুম, লেখ, আমি একটুখানি এটা অফ করছি, দাঁড়া। হুম। হুম, ঠিক আছে, লেখা লিখে না হয়ে গেছে? না, লিখছি দাঁড়াও। হুম। হুম, 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 পরিমাপ। UITX। এটা হচ্ছে আর মাইনাস জিরো বাই সলিউশন অনলি জিরো থেকে গ্রাফ। ঠিক আছে, তো হয়েছে। হয়েছে দাদা। হয়েছে? আচ্ছা, লিখে ফেলেছিস? না, লিখে তো ফেলেছি কিছু। কি হয়েছে বল, অসুবিধা বল। না না, কিছু অসুবিধা না, ঠিক আছে ঠিক আছে। তাহলে ওয়াই যেভাবে আছে ইকুয়াল, ওভাবে ফাটিয়ে দিয়েছি। তাহলে সির মান জিরো বসিয়ে যে পার্টিকুলার সলিউশনটা পাওয়া যায়, সির মান জিরো, এই যে ওয়াই ইকুয়াল টু সিক্স, এটা তো জেনারেল সলিউশন, তাই না? হ্যাঁ। তাহলে সির মান জিরো বসিয়ে যে পার্টিকুলার সলিউশনটা পাওয়া যায়, সেইটাকে আমরা বলি ট্রিভিয়াল সলিউশন, মানে সেইটাকে এই ক্ষেত্রে বলছি ট্রিভিয়াল সলিউশন, অন্য ক্ষেত্রে অন্য কিছু বলতে পারি, কারণ এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, মানে যে কেস করে ওয়াই এর মান জিরো আনবো, আসবে, সেটাকে ট্রিভিয়াল বলবো। হ্যাঁ, মানে মেন কথা হচ্ছে ওয়াই আইডেন্টিক্যালি জিরো সমস্ত এক্স এর জন্য, সেই ফাংশনটা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, আচ্ছা। তখন আমরা বলি, আচ্ছা লিখে ফেলে একটা নোট, এইটুকু লেখার পরে নোট বলে লিখে ফেলে একটা কথা। নোট। বলবো? বলো। হ্যাঁ, এই কথাটা লেখ, ওয়াই এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স। ওয়াই এক্স, কই কই কোনটা কোনটা? এই যে ওইটা, আচ্ছা। ওয়াই এক্স ইকুয়াল টু হ্যাঁ জিরো ফর অল এক্স, দ্যাট ইজ ওয়াই, এই যে আইডেন্টিক্যালি জিরো, এই তিনটে দাগ দিয়ে ওয়াই আইডেন্টিক্যালি জিরো। হ্যাঁ। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি ডবল এ?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, DIFL। হ্যাঁ। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, হয়েছে, হুম। তখন আমরা বলি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ট্রিভিয়াল সলিউশন আছে। আচ্ছা আচ্ছা। হয়েছে। হ্যাঁ। বল এইটুকু বুঝতে কারোর কোনো সমস্যা থাকলো কিনা? হ্যাঁ। অনুভব পরিষ্কার? অনুভব? অনুভব কি মানে নেটওয়ার্ক সমস্যা নাকি অনুভবের? আমি জানি না, ওটা লেফট কিছু হয়ে গেছে, বলিনি। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হয়তো। যাই হোক, এবার শোন, তাহলে আমি কি বললাম, এইটা নিয়ে আমি আমার আলোচনা শুরু করব। DY dx, আমি ইকুয়েশনটা কি নিয়েছিলাম, ফাংশনটা y/x, তাই না? হুম। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, তার মানে ওয়াই যখন গ্রেটার দেন 0, ওতে আমার সমস্যা নেই। আচ্ছা, এইটার ওই ওই সমস্ত জিনিস তো আমরা ভাবতে পারবো, সলিউশনটা কোন জায়গায় থাকবে কি থাকবে না। আচ্ছা বল, এর সলিউশনটা কি পেলাম, y = CX, তাই না? হুম। যেখানে সিটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট। C ইজ আরবিটারি কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ। এইবার দেখ তো, তার মানে আমি সির বিভিন্ন মান বসিয়ে আমি কি পাচ্ছি, y = 2x, এই একটা ফাংশন, এটা একটা সলিউশন। হুম। বা আরো ভেঙে লিখলে, y(x) = 2x, y1 লিখছি এটাকে। বল, y2 = y2x যদি 4x লিখি, সির মান 4 বসিয়ে, সেটাও আর একটা সলিউশন। হুম। আচ্ছা, y3x = 5 যদি, সরি 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 সরি, y3x = √2x যদি লিখি, সেটাও একটা সলিউশন। হ্যাঁ। তাহলে বল, এরকম কতগুলো সলিউশন থাকছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের? এরকম অসংখ্য। অসংখ্য, সির যত মান পাবো ততগুলো সলিউশন থাকছে, তাই তো? হ্যাঁ। কিন্তু মজার ব্যাপার দেখ, এই যে কোনো দুটো এই টাইপের যে কোনো দুটো সলিউশনকে, y1 কে আমি সামথিং কনস্ট্যান্ট ইনটু y2 আকারে লিখতে পারছি, তাই না? হ্যাঁ। মজার ব্যাপার দেখ, যে কোনো দুটো সলিউশনকে তুই y1 আর y3 লিখবি, লিখতে পারবি, হুম। তাই না? হুম, পারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুল লিখলাম, ভুল লিখলাম, y2/2 হবে এটা। y2/2? হ্যাঁ ও, 2y1 ছিল। হ্যাঁ, টু ওয়াই আচ্ছা ওয়ান আচ্ছা। মানে হচ্ছে এত এক্স, হুম হুম। তাই না? হ্যাঁ। তাহলে y1, আচ্ছা, √2y1 মানে হচ্ছে y3, তাহলে y1 মানে হচ্ছে 1 বাই, হ্যাঁ, না না না, ওই √2y1 কই? দাঁড়া 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 দাঁড়া, আমার ওই জায়গাটা লিখতে সমস্যা হচ্ছে। √2y1 সমান হ্যাঁ। 2y3, এই আসছে না? কোন জায়গা থেকে? এইটা আর এইটার থেকে, এইটাকে √2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এইটাকে √2 দিয়ে গুণ করলে কি, √2y1 সমান 2√2x, √2x। এইটাকে 2 দিয়ে গুণ করলে 2y3 = 2√2y, 2√2x। আচ্ছা, তাহলে এইটা আর এইটা ইকুয়েট করছি। এবার তুমি ইকুয়েট করছো। হুম, y1 মানে হচ্ছে √2y1 হচ্ছে 2y3x। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে বল y1 আমি কি লিখতে পারি,
2/√2y3। y1 2/√2y3, হ্যাঁ। তাহলে এরকম ভাবে তুই বল, যে কোনো সির বিভিন্ন মান বসিয়ে যে সলিউশন গুলো পেয়েছি, তাদের যে কোনো দুটোকে, মানে যে কোনো একটা সলিউশনকে আমি আর একটা সলিউশনের লিনিয়ার কম্বিনেশন, মানে এরকম একটা কনস্ট্যান্টের মাল্টিপল আকারে লিখতে পারবো, হ্যাঁ, এইরকম আকারে। বোঝা গেল কি বললাম? লিখতে পারছি তো এরকম ভাবে। পাচ্ছি পাচ্ছি। সি না লিখে আমি কে দিয়ে লিখছি, একটা কনস্ট্যান্টের মাল্টিপল আকারে, মানে একটাকে আর একটার স্কেলার মাল্টিপল আকারে লেখা যাচ্ছে। হুম। তাহলে ইন জেনারেল, তাহলে এই ধরনের যে সলিউশন, এদেরকে বলা হয় হচ্ছে, এতগুলো যে দেখ এতগুলো সলিউশন পেলাম, এরা হচ্ছে লিনিয়ারলি, সবাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কারণ আমরা ছোটবেলায় কি পড়েছি, আমরা সেই ভেক্টর স্পেসে মনে কর লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের C1 y1 প্লাস C2 y2, এইটা ইকুয়াল টু জিরো হবে, যেখানে C1 C2-র মধ্যে অ্যাটলিস্ট একটা নন জিরো। হুম। তার মানে কি, C1 y1 সমান মাইনাস C2 y2। হ্যাঁ। C1টা যদি নন জিরো হয়, y1 ইকুয়াল টু মাইনাস C2/C1 y1। এই যে, হুম। এই যে এদের মধ্যে যে কোনো একটা নন জিরো হবে, তাই তো? C1টা নন জিরো, ওই জন্য তলায় ভাগ করতে পারলাম। ও, এবার সি কি টু মানলাম ওয়াই এটা? হলে আমি C2 দিয়ে ভাগ করতাম, হুম হুম। মানে দুজনে একসাথে জিরো হবে না। হবে না, হ্যাঁ। তাহলে তো। দুজনে যদি হ্যাঁ। একসাথে, এখান থেকে যদি ইমপ্লাই করে যে দুজনে একসাথে জিরো, দুজনে একসাথে জিরো হলে তো এটা স্যাটিসফাই করছে, সেটাতে অসুবিধা নেই। হুম। তাছাড়াও দুজনে নন জিরো হলেও স্যাটিসফাই করছে, দেখ। হ্যাঁ। এইবার তখন আমরা বলি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা। আর যদি এরকম দেখি, এই দুটো সমাধান করতে গিয়ে দেখি যে, খুব ভালো করে বুঝবি, এই দুটো সমাধান করতে গিয়ে দেখি যে C1 C2 জিরো ছাড়া পসিবল না, তখন আমরা হুম। বলি y1 y2 ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ার অ্যালজেব্রা তো তাই পড়েছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। সে ঠিক ওই জিনিসটাকেই, মানে ওই কনসেপ্টটাকেই আমি ফাংশনের ক্ষেত্রে বলছি, এই জায়গাতেই। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো সলিউশনকে মনে কর, F1 একটা সলিউশন, F2 একটা সলিউশন, এই দুজনকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলবো, যদি একটাকে আরেকটার স্কেলার মাল্টিপল আকারে লেখা যায়। লেখা যায়। বোঝা গেল? হ্যাঁ। পরিষ্কার তো এইটুকু? একদম। এইটুকু কথা লিখে ফেল, লিখে ফেলে তারপরে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সে বলছি। নতুন একটা জিনিস শুরু হচ্ছে, নতুন জিনিস আচ্ছা। বলতে ওরই কন্টিনিউয়েশন চলছে। কোনটার? ওই আগে যে অবধি করেছিলাম সেই এক্সাম্পলটা নিয়েই তো শুরু করলাম। হ্যাঁ, ওই এক্সাম্পলটা নিয়েই চলছে, ঠিক। হুম। ওই ট্রিভিয়াল সলিউশনের হুম। ওখান থেকে আমরা নতুন টপিক শুরু করে দেবো, তাই তো? হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এই যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এটা নতুন শব্দ বললাম। হ্যাঁ। লিখবো কি আমি জানি। এইটুকু লিখে ফেল, তারপরে আমি বলছি। সি ইজ এসি, এসি মানে কি? ও আরবিটারি কনস্ট্যান্ট। হুম। শুরু করছি আবার। ডি ওয়াই ডি টু সি এক্স, সি ওয়াই ওয়ান
Plus 1, থেকে লিনিয়ার হুম। ওয়াইফাই, ওই ওয়াই ওয়ান ইকুয়ালস টু কে ওয়াই ফাইভটা কোথা দিয়ে, কোনটা? ওই ওয়াই ওয়ান ইকুয়ালস টু কে ওয়াই ফাইভটা কোথা দিয়ে লিখলো না? এটা আমি জাস্ট এমনি একটা কথা বোঝানোর জন্য বলেছিলাম যে একটাকে আরেকটা ও ডিপেন্ড এ দিয়ে লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হয়েছে, তাহলে এবার লেখ জিনিসটার উম, ব্যাখ্যা করে আমি বাংলায় বলে দিচ্ছি, লেখ। হেডিং দেখি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ার ডিপেন্ডেন্সি এরকম ভাবে দেয়। আচ্ছা, বোঝা গেল? লিনিয়ার ডিপেন্ডেন্সি, হ্যাঁ। হ্যাঁ, লেখ দুটো ফাংশন F1 এবং F2, বা F1 x F2 x, এইভাবে লেখ। দুটো ফাংশন F1 x F2 x। হ্যাঁ লিখেছি। হ্যাঁ, দুটো ফাংশন F1 x এবং F2 x কে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন অ্যান ইন্টারভাল I। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন অ্যান ইন্টারভাল ইন্টারভাল, I। আই বড় হাত, হ্যাঁ, ইন্টারভেলের আই ইন্টারভালের কিরকম? I, ক্যাপিটাল I, ইন্টারভাল। ইন্টারভেল আই, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি, আচ্ছা, যদি যদি এবং একমাত্র যদি একজনকে আর একজনের লিনিয়ার, দাঁড়া, স্কেলার মাল্টিপল আকারে লেখা যায়। যদি একজনকে, ইফ অ্যান্ড অনলি ইফ লিখেছিস তো, একজনকে আর একজনের নন জিরো স্কেলার মাল্টিপল আকারে লেখা যায়। স্কেলার, স্কেলার এস সি এ এল ই আর। হুম, SCALER। একজনকে আর একজনের নন জিরো স্কেলার মাল্টিপল আকারে লেখা যায়, হয়েছে? হয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্যাট ইজ, F1 x ইকুয়াল টু আলফা ইন্টু F2 x। পাশে লিখবো আলফা নট ইকুয়াল টু জিরো অ্যান্ড আলফা ইজ ফিক্সড কনস্ট্যান্ট। হয়েছে? হুম। লিখেছিস? তারপরে লেখ, আর না হলে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, বল, এইটুকু কথা বুঝতে পারলি কিনা বল। হ্যাঁ বুঝতে পেরেছি। এইবার দেখ, এইবার সেই তোদের যে কথাটা প্রথমে বলছিলাম সেই প্রথম দিন অর্ডার ডিগ্রি পড়ানোর সময়। আচ্ছা, দেখ, এই যে এবার সে মনে পড়ছে, সেই অর্ডার ডিগ্রি যখন পড়াচ্ছিলাম তখন সেই দুটো ফাংশনকে এক জায়গায় নিয়ে আসা যাচ্ছিল একটা স্কেলারে। হুম। তার কারণ কি? হ্যাঁ সে মনে আছে, তার কারণ কি হচ্ছিল, ওই দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ছিল, ওই কারণে। ডিপেন্ডেন্ট ছিল। বোঝা গেল? আচ্ছা, এইটা বল, একটা এই জিনিসটা বল, F1 x, আচ্ছা F1 x কে যদি আমি বলি সাইন এক্স, আর F2 x কে যদি আমি বলি কজ এক্স,
ও, কি লেখা কি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন? কজ এক্স, বল এই দুটো ফাংশন কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না ডিপেন্ডেন্ট হবে? সাইন এক্স আর কজ এক্স এরা তো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ কি? সাইন এক্স ইকুয়াল টু আলফা কজ এক্স, এরকম ভাবে যদি লিখি, কোনো আলফা, নন জিরো আলফা এরকম পাওয়া যাবে না যাতে এইটা ঘটে, তাই না? হ্যাঁ। এইটা অনলি পসিবল যখন আলফা জিরো, দ্যাট ইজ আরেকটাও জিরো হয়ে যাচ্ছে। হুম। পরিষ্কার এই অবধি? হ্যাঁ। এইটুকু বোঝা গেল। তাহলে ফর অল এক্স এর জন্যই হচ্ছে, কোনো এমন এক্স নেই যার জন্য এইটা পাওয়া যায়, মানে সবার জন্য হতে হবে, ওই আলফাটা সবার হ্যাঁ। জন্য হতে হবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে বলবো যে এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। আচ্ছা, এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার দেখ আরেকটা এক্সাম্পল। বল এই জিনিসটা বলবি, আমি একটা ফাংশন বললাম শুধুমাত্র এক্স, আর একটা ফাংশন বললাম মড এক্স। বল এইটা ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? দাঁড়াও, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট তাই তো? তার মানে এক্স ইকুয়াল টু মড এক্স এমন কোনো কেস ঘটে কিনা? এক্স ইকুয়াল টু কোনো আলফা মড এক্স এরকম ভাবে লেখা যায় কিনা? আলফা মড এক্স, হ্যাঁ কোনো, হ্যাঁ এক্স ইকুয়াল টু আলফা মড এক্স, আচ্ছা। এবার এরকম কোনো ফিক্সড আলফা পাই কিনা সেইটা দেখতে হবে। এটাও তো ইন্ডিপেন্ডেন্ট দাদা। কেন? ফিক্সড আলফা পেতে হবে তাই, যে মানে যে কোনো একটা মান। হ্যাঁ, -1 বলে, হ্যাঁ হবে হবে দাদা, এটা হবে। কি হবে? মানে এক্স এক্স এর মান যদি ধরো মাইনাস কিছু একটা এক্স এর হয়। মান তো বসাতে পারবো না, আমি তো আলফার মান দেখতে হবে। এক্স তো এই হ্যাঁ, দুটো। তো তোমার যদি এক্স যদি নেগেটিভ হয় তাও মড এক্স তো পজিটিভ। তো এমন তো কোনো তোমার আলফা পাবে যে যার জন্য তুমি এটাকে পজিটিভ বানাতে পারবে। তার মানে যখন, সরি, তার নেগেটিভ মানে বানাতে পারবে। তাহলে জিনিসটাকে এরকম ভাবে বলতে হবে তাই তো, যে যখন এক্স বিলংস টু এই রেঞ্জে থাকবে, তাই না, হুম। তখন মড এক্স এর মান হবে মাইনাস এক্স, হুম। তাই না? হুম। তাহলে এক্স ইকুয়াল টু তখন আমার মাইনাস আলফা এক্স আসছে, তাই আসছে তো? আলফা এক্স এর মান তো তখন মড এক্স এর মান তো মাইনাস এক্স হয়ে যাবে, হুম। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস আলফা এক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, আলফা ইকুয়াল টু যখন -1, তখনই এটা হোল্ড করছে, কখন হোল্ড করছে যখন আলফার মান -1, হুম। তাই না? হুম। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে পারছি। এই সেটাই তো এইটাকে, বললাম। এইটা এক্স কখন হবে, এইটা এক্স তখনই হবে যখন আলফার মান -1। হ্যাঁ। এই একটা গেল। আচ্ছা, তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো এই ডোমেনে। আচ্ছা, যদি এক্স এর ভেতরে নেই, তাহলে এক্স মড এক্স এর মান তো তখন শুধুমাত্র এক্স, হ্যাঁ, তাহলে এক্স তখনও হবে ইকুয়াল যদি টু ওয়ান আলফা এক্স, আলফার মান। আলফার মান 1 এর জন্য হয়ে যাবে। কিন্তু যদি এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরো আর এর ওপরেই থাকে, তখন বল, তখন তো এইটা দুরকম হয়ে যাবে। কিরকম? আলফার মান -1 দিয়ে মাইনাস এক্স, তাই না? হুম। হুম। -1 দিয়ে মড এক্স, মানে যখন ফিক্সড আলফা পাচ্ছি না তখন। এক্স লেস দেন জিরো, হ্যাঁ, তার মানে 1 × মড এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো। তাহলে আলফার মান একবার 1 হতে হচ্ছে, একবার -1 হতে হচ্ছে, ফিক্স তো না। হুম। তাহলে কি পুরো হোল ডোমেনের ওপরে ইন্ডিপেন্ডেন্ট হলো? না, হোল ডোমেনের উপরে তো মানে হোল ডোমেন ইন্ডিপেন্ডেন্ট মানে হলো। পুরো রিয়েল লাইনে ইন্ডিপেন্ডেন্ট হলো না। হুম। হয়েছে কোন জায়গায় হয়েছে, হচ্ছে শুধু একটা ফাংশনের ডোমেন দুটো যদি বলে দিত, যে ডোমেন অফ ডেফিনেশন দুটো, যে শুধু নেগেটিভের দিকে বা শুধু পজিটিভের দিকে, তখন হয়ে যেত।
তুমি ইন্ডিপেন্ডেন্ট বলছো না ডিপেন্ডেন্ট বলছো? ডিপেন্ডেন্ট হচ্ছে তো। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ। ডিপেন্ডেন্ট কখন হতো? যখন হয় এক্স সবসময় পজিটিভ বা সবসময় নেগেটিভ, হুম হুম তাই না? হুম। বল এই জায়গাটা কি বোঝা গেল কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি, হোল ডোমেন হলে ইন্ডিপেন্ডেন্ট হবে। হোল ডোমেন হলে ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বল, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ডোমেন, এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এইটা কার উপরে ডিপেন্ড করে? ডোমেনের উপরে। ডোমেনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে একটা স্টার নোট বলে লিখে রাখ, লিনিয়ারলি ডিপেন্ডেন্স, লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স, লিনিয়ার ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি। হুম। বোঝা গেল? হ্যাঁ। ইজ বেসড, ইজ ডোমেন বেসড প্রপার্টি। ইয়েস, ডোমেন বেসড প্রপার্টি। হ্যাঁ, পরিষ্কার? একদম। বল এইটুকু নিয়ে কোনো কনফিউশন থাকলো কিনা? এইবার শোন। ডোমেন কি তার উপর হিসাব করে আমরা বলবো যে ডিপেন্ডেন্ট কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এক্স্যাক্টলি। কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? হয়তো এই ডিফারেন্স, ধর এই দুটো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হলো, যদিও এইটা হোল ডোমেনে মড এক্সট্রা ডিফারেন্সিয়েবলই না, এটা সলিউশন হতে পারবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি জিনিসটা মানে ফাংশন দুটো কেন, বোঝা গেল? হুম এইবার দেখ, আর একটা নতুন শব্দ। এক সেকেন্ড। আচ্ছা শোন, এইবার আমাদের বল ছোটবেলায় আমরা যখন শিখেছি, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা গুলো এরকম ভাবে ডিফাইন করা থাকতো, তাই না? আচ্ছা এইবার, আচ্ছা দাঁড়া দাঁড়া, তার আগে একটা কথা বলে নেই। আচ্ছা বলতো, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কতগুলো তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশন, তাদের মধ্যে ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট আমরা ভাবতে পারি? হ্যাঁ। এইবার আমার কাছে কথা, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কতগুলো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকতে পারে? ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমার মতে একটাই থাকতে পারে। কেন? না না, ইন্ডিপেন্ডেন্ট তার মানে সলিউশন যুক্ত হওয়া কখন দরকার আসবে? তো। কখন আসবে জিনিসটা? যখন সেই C1 C2-র ব্যাপার আসবে, তাই না? হুম C1Y1 প্লাস C2Y2 এইভাবে লিখতাম না? হুম হুম এই Y1 Y2 গুলো তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, তাই না? হুম। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? এই C1 C2 যদি দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসতে হয়, তাহলে মানে ওই তো। C1 আর C2 দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট হয়। তাহলে এদের মধ্যে যে কোনো একটাকে আর কি তোমার ইয়ে হতে হবে, নন জিরো। না না, সেটা বলছি না, মানে C1 আর C2 যদি ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট হয়, মানে আমার কাছে কথা হচ্ছে শোন, যদি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, হ্যাঁ। তাহলে সেটাকে লিখতে গেলে তো C1 আর C2 দুটো আরবিটারি কনস্ট্যান্ট লাগবেই। ও আমি বলছি সি ওয়ান আর সি টু যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে এদের মধ্যে সি ওয়ান আর সি টু কোনো একজনকে মানে তোমার কি বলে অমিট করে দেওয়া যাবে। কমিট করে দেওয়া যাবে, এক্স্যাক্টলি। তার কারণ দুটো কি ছিল? কনস্ট্যান্ট তার থাকবে না কারণ তাহলে। ছিল, তার কারণ ছিল হচ্ছে Y1 Y2 ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি। হুম হুম। বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ। বল এইটুকু কথা বুঝতে পারলি কিনা? বুঝলি। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এই দুটোই আসবে, তার বেশি আসলে তো আরেকটা সলিউশন লিখতে হবে, হ্যাঁ। T3 দিয়ে লিখতে হবে, হুম। তাই না? হ্যাঁ। এটা নোট বলে লিখে রাখতে পারিস। বুঝতে রাখছি। আর লিখে রাখতে হবে না, এটা তো দেখলেই মনে পড়বে, আর লিখে রাখতে হবে না। তাহলে কি বললে, যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের
সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হয়, তার লিনিয়ারলি হুম। ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কটা হতে পারে? দুটো। দুটো। পরিষ্কার? হুম, পরিষ্কার। এইবার শোন, দুটো নতুন শব্দ বলি। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আগে আমি নেচার গুলোকে পড়াচ্ছি, বুঝলি তো? হুম। আর একটাকে বলছি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। দুটোর মানে কি আমি বলছি, খুব ভালো করে শুনবি। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম শর্টে আমরা বলছি আইভিপি, বাউন্ডারি ভ্যালু প্রবলেম বিভিপি। আচ্ছা। ঠিক আছে? হুম। এবার শোন, খুব ভালো করে মন দিয়ে আমার কথা শুনবি। হুম, শোন, ধর আমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, d2y dx2 প্লাস y = 0। ঠিক আছে? বল, একটা হুম। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ। তাহলে এর যে জেনারেল সলিউশনটা আসবে তার মধ্যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, হুম। এই টাইপের দেখতে আসবে। হ্যাঁ। এইবার আমাকে যদি জেনারেল সলিউশনটা এইটা, এবার এখান থেকে যদি পার্টিকুলার সলিউশন বার করতে হয়, হ্যাঁ। আমাকে যদি পার্টিকুলার সলিউশন বার করতে হয়, তাহলে C1 C2-র মান বার করতে হবে, হুম। তাই তো? হ্যাঁ। তাহলে দুটো আননোন টার্ম আছে, আননোন জিনিস আছে, তাহলে আমার কটা কন্ডিশন লাগবে এই দুটো মান বার করতে? তিনটে। কেন? হুম। দুটো কন্ডিশন পেলে আমি C1 C2-র মান বার করতে পারবো না? ধরো কন্ডিশন, বুঝলাম না তো। আমার আচ্ছা। এখানে কটা কন্ডিশন বলে গেল, মনে করা হয়তো y0-তে 0 আর y'1-এ হচ্ছে 0, এরকম এই দুটো কন্ডিশন দেওয়া থাকে, তখন তো C1 C2-র মান বেরোয়, হুম। হুম। তাই না? তাহলে তো দুটো। দুটো লাগবে। তো দুটোর হ্যাঁ। কম যদি দেওয়া থাকে তাহলে কি বেরোবে? না, পার্টিকুলার সলিউশন তো বেরোবে না, একটা তো ভেরিয়েবল থেকে, একটা C1 তো থেকেই যাবে প্যারামিটার। থেকে যাবে। আর দুটো লাগবে। দুটোর বেশি দিলে সে আমার তিনটেই লাগবে না, সবগুলো লাগবে না। হুম। তাহলে আমার এক্স্যাক্টলি দুটো কন্ডিশন লাগছে। হুম। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। আমার দুটো কন্ডিশন লাগছে, একটা এই কন্ডিশন দুটোকে বার করতে। এইবার কন্ডিশন দুটো কেমন হতে পারে, ওয়াই এর ভ্যালু বলা থাকবে বা এরকম ভ্যালু বলা থাকবে, হুম। তাই না? হ্যাঁ। যদি কন্ডিশন গুলোকে, আচ্ছা, এরকম ভাবে বলা থাকতে পারে, আবার কিরকম থাকতে পারে, y0 = 0, y'0 = π বা 2, এরকম বলা থাকতে পারে, হ্যাঁ। তাই না? দেখ, এইটার ক্ষেত্রে এক্স এর দুটো মানে কন্ডিশন দেওয়া আছে। হুম। এক্স এর মান দুটো মানের জন্য, এক্স এর মান 0 আর 1, দুজনের জন্য কন্ডিশন দেওয়া আছে। আর এখানে হ্যাঁ। এক্স এর মান একজন, এক্স অনলি x = 0-তে কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ। তাহলে যদি একটা এক্স এর একটা মানের উপরে কন্ডিশন দেওয়া থাকে, তখন সেইগুলোকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর ও এক্স এর দুটো মানে যদি কন্ডিশন দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলি, মানে একের বেশি, দুটো ঠিক না, একের বেশি, একের বেশি। একের বেশি ভ্যালুতে যদি দেওয়া থাকে তখন সেটাকে বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। পরিষ্কার? তাহলে কি হলো এক্স টা? আচ্ছা, হুম। বুঝতে লেখ, পেরেছি। এরকম ভাবে লেখ, একই। ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, লেখ, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলো। হ্যাঁ, লেখ পার্টিকুলার, এভাবে লেখ, জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশনকে বার করার জন্য হুম।
হয়েছে? হ্যাঁ, কি বললাম? জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশনকে বার করার জন্য। জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশনগুলোকে বার করার জন্য প্রয়োজনীয় কন্ডিশনগুলোকে, হয়েছে? হুম, হুম, প্রয়োজনীয় কন্ডিশনগুলোকে, হয়েছে? হুম। এই হয়েছে? হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, প্রয়োজনীয় দাদা হয়েছে। প্রয়োজনীয় কন্ডিশনগুলোকে যদি এক্স এর একটা মাত্র ভ্যালুতে ডিফাইন করা থাকে, এক্স এর একটা মাত্র ভ্যালুতে ডিফাইন করা থাকে, হ্যাঁ, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলি, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল না, ভ্যালু প্রবলেম। ওকে। আচ্ছা, হয়েছে? তাহলে এক্সাম্পলটা লিখে নেবো। লিখে ফেল। মানে এক্সাম্পলটা লেখা জরুরি। কোনটা? ও, নিচেরটা। হুম। ওয়াই ইকুয়াল টু জিরো। সরি। দেখ, এক্স এর একটা ভ্যালুতে দেওয়া আছে। ওয়াই অফ জিরো ইকুয়ালস টু জিরো, আর ওয়াই ড্যাশ জিরো ইকুয়ালস টু টু। হ্যাঁ। এক্স ইকুয়ালস টু জিরোতে। ওকে। তারপর তারপর হচ্ছে ইয়ে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম। হ্যাঁ, তাহলে একই কথাই লিখবি, ওই একই জিনিসই লিখবি, শুধু লিখবি কি এক্স এর ভ্যালু, কি কি লেখা ছিল যে কন্ডিশন গুলো যদি এক্স এর একটা ভ্যালুতে ডিফাইন করা থাকে, তাই তো? হ্যাঁ, এক্স এর একাধিক ভ্যালু। এক্স এর একের বেশি ভ্যালুতে ডিফাইন করা থাকে, হ্যাঁ। তাহলে পুরো কথা লিখলাম না, শুধু ওইটুকু লিখে দিই। মনে থাকলেই হলো। হয়তো। হয়েছে? পরিষ্কার এই অবধি? হ্যাঁ, ধরো লিখে নিই। যদি এক্স এর একাধিক 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 ভ্যালু ডিফাইন্ড থাকে। এক্সাম্পল, ওয়াই অফ জিরো ইকুয়াল টু জিরো, আর ওয়াই ড্যাশ ওয়ান ইকুয়ালস টু জিরো। হুম। হয়েছে? কমপ্লিট। কমপ্লিট তো? হ্যাঁ। ব্যাস এইটুকু আহ, অবধি করলেই হবে। এইটুকু অবধি করলে হবে, মানে আজকে আমি এর বেশি এগোচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, আমি এবার আবার নেক্সট দিন কবে ক্লাস নেবো বলে দিচ্ছি, এবার একটুখানি ক্লাসের সংখ্যা বাড়াতে হবে। আচ্ছা। এবার ঠিক আছে? আমরা অনেকটা ঢুকে গেছি, তাই? হ্যাঁ, অনেক একটু হয়ে গেছে, এবার একটু ক্লাসের সংখ্যা বাড়িয়ে এবার আস্তে আস্তে আমার বেসিক জায়গাটা হয়ে গেছে, এবার আমার আস্তে আস্তে ঢুকতে হবে ভেতরে। ঠিক আছে? ক্লাসের সংখ্যা আচ্ছা। বাড়াবো সে আমি পরে বলে দিচ্ছি, কবে কি বাড়াবো। বোঝা গেছে তো এই অবধি? হ্যাঁ, বুঝতে পেরেছি। পরিষ্কার এই অবধি? কোনো অসুবিধা নেই? হ্যাঁ। ব্যাস, ঠিক আছে, থাকলো এই অবধি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক। আছে। রাখলাম তাহলে। ওকে। আমি তাহলে কি দাদা, হ্যাঁ, এরপর হ্যাঁ, হ্যাঁ। এরপর যেটা, মানে এর পরের দিনের ক্লাসটা তাহলে আজকে কি বার? আজকে তো হচ্ছে রবিবার। পরশু দিন মঙ্গলবারে। আমাদের অফলাইন পড়া। হ্যাঁ, হ্যাঁ, যেমন পড়তে আসিস সেরকম আসবি। হুম, হুম। ওকে, ওকে। হুম।